আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস গেল, এই জন্য মানুষকে ঘুষখোর, যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল। আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এনটি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়। দুবাইয়ে যে ঘটনাটির শিকার হলাম, সেখানে আমার বিরুদ্ধে জঙ্গিবাদের এই কার্যক্রমের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলো। আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক। আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই, এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, জেনে শুনে বিষ পান করেছে তারা। ওই প্রোগ্রামে ঝামেলা করার জন্য, মারামারি করার জন্য কিংবা প্রোগ্রামে একটা গন্ডগোল পাকানোর জন্য নানান ধরনের একটা তৎপরতা লক্ষ্য করেছি। একটা মার্কেটের সামনে গিয়েছিলাম, বাঙালি মার্কেট, অনেক লোক একেবারে ক্রাউড হয়ে গেছে, সড়ক বন্ধ হয়ে গেছিল। একজন পুলিশ আসছে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে, সমস্ত লোক যার যার মতো ফাঁকা, বিকজ তারা বুঝতে পারছে ক্যামেরা আছে, প্রযুক্তি এতটা ওদের মানে নিয়ন্ত্রিত, এই রাস্তাঘাট কিংবা মার্কেট সবাই কিন্তু পানিশমেন্টের আওতায় চলে আসবে। যাই হোক, পরে ওরা বুঝিয়েছিল যে সে বাংলাদেশের একজন রাইজিং লিডার, তাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, এই জন্য এসেছিল। শেষ পর্যন্ত আমাকেও থানায় যাওয়া লাগবে এরকম পরিস্থিতি, তারপর কথা বলে ওরা সেটা বুঝতে পেরেছে। কিন্তু দুবাইয়ে যে ঘটনাটির শিকার হলাম, সেখানে আমার বিরুদ্ধে জঙ্গিবাদের এই কার্যক্রমের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলো এবং জঙ্গিবাদের ফাইন্যান্সের সাথে জড়িত, মানে আমার সাথে যারা দেখা করেছে কিংবা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করেছে, এইরকম অভিযোগ, যেটা এই গণ অভ্যুত্থানের যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যে কনসাল জেনারেল দিয়েছিল। শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না, বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেম টোনে, যেই টোনটা ওবায়দুল কাদেররা কথা বলতো, হাসান মাহমুদ কথা বলতো, কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া। আরেকদিন আমি 2021 সালে আমাদের একটি প্রোগ্রামে, তখন রমনার ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন, ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে, তার মানে একটু ধার্মিক লোক। তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ডা আপনি করতে পারেন না। আমাদের মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। আমি তখন রানিং ডাকসুর ভেবে আমরা মিছিলটা করলাম, সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটা কিসের মিছিল, এটা জঙ্গি জামাত শিবির, এদেরকে পেটাও। মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ, এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী, তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী, তারা আমার দেশের মানুষ, তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি, উগ্র, স্বাধীনতা বিরোধী, তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল, তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল, এইটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না? তাহলে এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত 15 বছর এরা ক্ষুণ্ণ করেছে। বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানানভাবে হয়রানি করেছে। আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক। আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এনটি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়, এটা উচিত না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস গেল, তার এমন কোনো মানুষ আছে যে তাকে সম্মান করে না, তার কর্মকাণ্ড, ব্যক্তিত্বের কারণে, তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত। খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম, তার পড়াশোনা, পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তানরা, যাদের ভালো শিক্ষা আছে, এই ধরনের মানুষকে ঘুষখোর, যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল। তো আমি বলবো, প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন, মারামারি, কাটাকাটি, আন্দোলন সংগ্রাম দেশে করেন, বাইরে সবাই বাংলাদেশি হিসেবে থাকেন। আমরা জানি না তাহলে 57 জন মুক্তি পেয়েছে, নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয়। মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে 57 জনকে মুক্ত করেছে। এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইল? তাহলে কি তথ্যের গ্যাপ ছিল? আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে, আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে, এখানে সবারই আছে। কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো। এবং সবচেয়ে বড় কথা, মর্তুজা ভাইয়ের কথা বলেছে, কথাটা অনেকে হয়তো খেয়াল করে নেই, যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন,
ভালো টাকা পয়সা ছিল, দেশেও তারা পাঠাতেন, তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল। এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন। সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই, শহীদদেরকে আমরা স্মরণ করি, আহতদের আমরা স্মরণ করি, তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের আমলে নেওয়া দরকার। এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, জেনে শুনে বিষ পান করেছে তারা, যে আমেরিকাতে প্রতিবাদ করা, ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না, তারা জেনে শুনে প্রতিবাদ করেছে। এই 357 জন এবং যেই 357 জন আপনার মুক্তি পেয়েছে, তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার।